দর্শক মণ্ডলী, আমাদেরকে কিষানগঞ্জ থেকে হাফিজ ইরফান সাহেব প্রশ্ন করেছেন যে আমি ঈশার সলাত আদায় করার পর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পর বাড়ি চলে গিয়েছি, ভিতরের সলাত ভিতরের নামাজ আদায় করিনি। কারণ হচ্ছে যে আমি রাত্রে উঠে তাহাজ্জুদের সলাত বা তাহাজ্জুদের নামাজ আদায় করব, এই জন্য আমি ভিতরের সলাত আদায় করিনি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি রাত্রে তাহাজ্জুদের সলাতের জন্য দাঁড়িয়েছি, উঠেছি, তো এখন আমি আগে ভিতর সলাত আদায় করব না তাহাজ্জুদের নামাজ আগে পড়ব? জবাব, আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 998 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সলাতিকুম বিল লাইলি ওয়াইতরান, অর্থাৎ তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতর হয়। তো রাতের শেষ নামাজ যেন ভিতর হয়। অতএব এই হাদিসের ভিত্তিতে আপনি আগে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তারপরে আপনি ভিতরের সালাত আদায় করবেন, ভিতরের সালাতকে শেষ সালাত বানাবেন। আশা করছি আপনার প্রথম প্রশ্নটি ক্লিয়ার হয়েছে। হাফিজ ইরফান ভাই দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন যে আজকে বর্তমান সময়ে আমাদের মুসলিমদের ভারতবর্ষে সেই রকম অবস্থা ভালো নয়। এখন অনেক জায়গায় মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, এমনকি যদি জয় শ্রীরাম না বলে তাহলে মুসলমানদের ওপর অত্যাচার জুলুম করছে, এমনকি জানের হুমকিও রয়েছে। তাহলে কি আমি নিজেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজতে রাখার জন্য জয় শ্রীরাম বলা যাবে? জয় শ্রীরাম বললে কি ঈমান ভঙ্গ হয়ে যাবে? জি, হাফিজ ইরফান ভাই প্রশ্নটি খুব চমৎকার করেছেন। জবাব হচ্ছে যে যদি আপনার জান চলে যায় তবুও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন আশরাকতা ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তুমি লা ইন আশরাকতা, তুমি শিরক কখনোই করবে না, যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি শিরক করবে না। তো আপনি চেষ্টা করবেন যে জয় শ্রীরাম না বলার, কিন্তু আপনি নিজেকে হেফাজতে রাখার জন্য জয় শ্রীরাম বলে ফেললেন, কিন্তু আপনার নিয়ত নেই, আপনাকে নির্যাতন করা হচ্ছে, এমনকি আপনাকে মেরে ফেলা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে মেরে ফেলা হবে, যদি আপনি কনফার্ম হয়ে যান যে আমি যদি জয় শ্রীরাম না বলি তাহলে আমাকে হত্যা করা হবে, তাহলে এই ক্ষেত্রে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন। যেমন পবিত্র কোরআন সূরা নাহাল আয়াত নম্বর 106 এর মধ্যে আছে, 106 এর মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে ওয়ালাকিম মান শারা'a বিল কুফরি সাদরান। এই আয়াতের সারমর্ম হচ্ছে যে আপনি মুখ দিয়ে বলে ফেলেছেন, কিন্তু আপনার অন্তরে মানে নিয়ত ছিল না, আপনাকে জোর করে বলাচ্ছে কিন্তু আপনার নিয়ত ছিল না। যদি আপনি বলে দেন তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে না। আশা করছি ইরফান ভাইয়ের প্রশ্নটি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।